পশু জেনারেলি গরু মহিষ এগুলো খেয়ে থাকে। এই ধরনের একটা বিশেষ ধরনের ঘাস, যে ঘাস লম্বা হয় এবং বারবার কাটার পরে কিন্তু আবার গজিয়ে ওঠে। তাহলে এই ঘাস কিন্তু খুব বেশি প্রয়োজন রয়েছে আমাদের, এবং এই ঘাস কিন্তু খুব বেশি আমাদের কাজে লাগে। দেখিয়ে দিচ্ছি তোমাদের ঘাসগুলো যে কত বড় হয়েছে বা কত লম্বা হয়েছে, সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। দেখো এই ধরনের ঘাস যে হয়েছে সেটা কিন্তু এই ঘাসগুলো কিন্তু অনেক বেশ লম্বা আছে, দেখতে পাচ্ছ খুব ভালো কিন্তু এই ঘাসগুলো রয়েছে। ঠিক আছে, দেখো এই ঘাসগুলো খুব লম্বা আছে। এই ঘাসগুলো কিন্তু গরু বা মহিষে খেয়ে থাকে, এবং তোমরা দেখতে পাচ্ছ যে খুব ভালো একটা পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ। এখানে আরও প্রচুর ঘাস লাগানো হয়েছে। এই ঘাসগুলো কিন্তু আমাদের গরু বাছুরে খেয়ে থাকে। এবং এই দেখো এখানে টাওয়ার, যেখানে তার ধান লাগানো হয়েছে, এটা একটা বড় একটা টাওয়ার। আর এইখানে কিন্তু প্রচুর ঘাস রয়েছে। এই ঘাস এক ধরনের বিশেষ ধরনের ঘাস হয়, ঠিক আছে, লম্বা হয়, এবং এটাকে কেটে নিতে হলে কেটে নেওয়ার পরে আবার কিন্তু এই ঘাসটা বারবার জন্মে থাকে, এবং এটা ছোটো ঘাস লাগানো হয়েছে। এই ঘাসগুলো কিন্তু খুব বড় হয়। কতটা লম্বা হয় সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে ঘাস দেখতে পাচ্ছ, তো এই ঘাসটা অনেক লম্বা হয়, এতদূর পর্যন্ত লম্বা দেখতে পাচ্ছ। এই ঘাসটা কেটে নিলে কিন্তু আবার ঘাস গজাবে, ঠিক আছে। তাহলে বারবার এই ঘাস গজানো হয়, এবং বিভিন্ন গরু বাছুর মহিষ এগুলো খেয়ে থাকে। এগুলো কিন্তু চাষ হয়, এটা লাগানো হয় বিশেষ করে গরু বাছুর জন্য। এবং পাশে কিন্তু ধান গাছও রয়েছে, এবং দেখা যাচ্ছে যে আমাদের এই টাওয়ারের নিচে কিন্তু ধান হয়েছে, কোনো কিন্তু অসুবিধা হয়নি, এবং প্রচুর তার ফলন হয়েছে, কোনো প্রবলেম কিন্তু হয়নি। আরও দেখে দিচ্ছি যে বিভিন্ন জায়গায় কী কী ধরনের চাষ হয় সেটা তোমাদের দেখানো হচ্ছে। বিভিন্ন ধরনের চাষ আমাদের এখানে হয়ে থাকে। এবং এই যে আমাদের এই ঘাস, তো ঘাস খুব লম্বা লম্বা আছে। এই ঘাসগুলো কিন্তু আমরা কেটে নিয়ে যেতে পারি, এবং এই ঘাস কাটার পর কিন্তু আবার এই ঘাসগুলো গজিয়ে ওঠে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা খুব সুন্দরভাবে এই ঘাস লাগানো হয়েছে, এবং খুব লম্বা তো এই ঘাসগুলো। তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের খুব সুন্দরভাবে এই সব লাগানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ গাছ রয়েছে, প্রচুর গাছ রয়েছে। এই মনোরম এক পরিবেশ, এই পরিবেশটা খুব সুন্দর, এবং এখানে সব কিছু দেখতে হবে, সব ধরনের চাষও হয়ে থাকে। যেমন ধরো আমাদের ঘাস লাগানো হয়, আবার এখানে ধান লাগানো হয়, এবং শুধু তাই নয়, আমাদের আবার তিল লাগানো হয়েছে। তাহলে দেখাচ্ছি তো আমাদের তিল কীভাবে লাগানো হয়েছে।